পিৎজা তো বড় সড়ো সব বড় ছোট সবাই পছন্দ করে, তাই না? যদি পছন্দ করেন তাহলে এখনই বানিয়ে নেন আপনার ঘরে যা আছে তা উপকরণ দিয়ে। অল্প খরচে বাইরে থেকে কিনে আনেন, খেতে তো আপনার অনেক টাকাই লাগে যায়, তাই না? এখানে আমি কিছু 3 কাপ ময়দা দিলাম, আবার 1.5 চামচ ইস্ট দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে, রান্নার তেল দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে যখন এভাবে একটা তলা পেতে যাবে তখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আমি অল্প একটু একটু পানি মিক্স করব, একসাথে করব না। একসাথে করলে দেখা যাবে যে এটা অনেক নরম হয়ে যাবে হয়তোবা, এই কারণে আমি অল্প একটু একটু দিয়ে একটা ভালো করে মথে নেব। মথে নিয়ে একটা ডো তৈরি করে নেব নরমভাবে। যত নরম হলে আমার পিৎজাটা অনেক নরম হবে, আবার মজা হবে। আমি এখানে উপরে কিছুটা তেল দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণের জন্য, আধা ঘন্টা 40 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম এক পাশে। এই ফাঁকে আমি মুরগির মাংসগুলোকে একটা ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। যখন এটাকে একদম ঝরঝরা হয়ে যাবে তখন আমার ভাজা হওয়ার পরে, ঝরঝরে হয়ে ভাজা হওয়ার পরে এখানে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, হালকা হলুদ, অল্প একটু হলুদ দিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে ছেড়ে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে সস দিয়ে দিলাম কিছুটা। সস দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে এগুলোকে ভেজে নেব। যে যখন সব কিছু মশলাগুলো মাংসের গায়ে লেগে ভেজে গেল তখন হয়ে গেল। এই পাকে আমার এই যে ডোটা ফুলে 2 গুণ হয়ে গিয়েছে। দেখেন এটা একদম পমের মতন হয়ে গিয়েছে। এই যে দেখেন একটা মানে এত সুন্দর একটা নরম ডো তৈরি হয়েছে। আমি এখানে 2টা পিৎজা বানাবো, এই কারণে আমি 2টা করে নিলাম। আমি একটা পিঁড়িতে এখানে কিছুটা ময়দা আর তেল দিয়ে এখানে আরও কিছুক্ষণের জন্য ভালো করে মেখে নেব। এগুলোকে ভালো করে যত বেশি মথে নেব এত বেশি সফট হবে। আমি এখানে আরও কিছুক্ষণের জন্য এই যে মথে নিলাম। মথে নেওয়ার পরে আমি ফ্রাই প্যানে এখানে একবারে বসিয়ে দিলাম, কারণ এটা যদি আমি অন্য কোথাও বসাই আবার এখানে দেওয়ার সময় এটা হয়তো সাইজটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে একটা রুটি ভালোভাবে শেপ দিয়ে দিলাম। আমি সাইডগুলো একটু মোটা রাখলাম, দেখতে যেন রেস্টুরেন্টের মতো হয়। আমি কাঁটা চামচের সাহায্যে এখানে ভালো করে ছিদ্র করে দিচ্ছি, কারণ আমি এখানে যা দিব সব কিছু যেন লাস্ট লেয়ার পর্যন্ত চলে যায়, আর যেন চুলা দেওয়ার পরে অনেক বেশি ফুলে না যায়। এই কারণে আমি এখানে অনেকগুলো সস দিয়ে দিয়েছি। সসগুলো আমার বাসায় তৈরি, আপনারা যদি চান আমি ওইটাও রেসিপি দিব। আবার এখানে আমি এই মজারেলা সস দিয়ে দিলাম, তার উপরে একটু কিছুটা পেঁয়াজ সাজিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে তারপরে আমি এখানে কিছুটা গাজর কুচি দিয়ে দিলাম। আমার বাসায় যা ছিল আমি তা দিয়ে এটা বানালাম, বাইরে থেকে বাড়তি কিছু নিলাম না। এখানে আমি কোনো ক্যাপসিকাম বা কিছুই দিলাম না। দেখেন একদম নর্মালভাবে উপরে দিয়ে আরও কিছু মজারেলা সস দিয়ে দিলাম। এরপর আমি কিছু সস ব্রাশের সাহায্যে এই যে সাইডগুলোতে লাগিয়ে দিলাম। আপনারা চাইলে একটা ডিমের কুসুমকে পেটিয়ে তাও লাগিয়ে দিতে পারেন। আমি এখানে সসটাই দিয়ে দিলাম। মুরগির মাংসগুলোকেও ভালো করে উপরে একটু একটু করে এই যে সাজিয়ে দিলাম উপরে। এই তো এখানে আমি একটা তাওয়াতে একদম হাইটে দিয়ে দিলাম। যখন তাওয়াটা গরম হয়ে গেল তখন লো হিটে এখানে আমার ফ্রাই প্যানটা তুলে দিলাম। এখানে আমার ফ্রাই প্যানের ঢাকনার যে একটা ছিদ্র আছে এটা আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি, যেন এখানে কোনো বাতাস না ঢুকতে পারে। 20 মিনিট পরে আমি আসলাম, দেখেন আমার পিৎজাটা হয়ে গিয়েছে। আমার পিৎজা রেডি। এখানে আমি একটা টুথপিন দিয়ে চেক করে নেব। দেখেন যখন আপনি দেখবেন তখন এই যে একদম পরিষ্কার বের হয়ে আসতেছে, কোনো ময়দা আমার এখানে টুথপিনেতে গায়ে লাগে নাই, তার মানে এটা হয়ে গিয়েছে। আর আমি নিচেও একটু দেখলাম, নিচটাও ঠিকঠাকভাবে হয়ে গিয়েছে। এই তো দেখেন, এই তো পিৎজাটা রেডি হয়ে গিয়েছে। আমি যদি এই পিৎজাটা বাইরে থেকে কিনতে চাইতাম কিন্তু আমার অনেক টাকা পড়ে যেত, কিন্তু ঠিকই স্বাদটা কিন্তু আমি বাইরের স্বাদটাই পেয়েছি। আমার বাসার সবাই বলতেছে একদম বাইরে থেকে মনে হয় যেন রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছে, এরকম হয়েছে। দেখেন আপনাদের যদি ভালো লাগে ঘরে এভাবে বানিয়ে ট্রাই করতে